হ্যালো বন্ধুরা, রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো তোমাদের ক্লাস 8 এর রাইমার্টিনের সমস্ত লাইফ সায়েন্সের সমস্ত সলিউশন নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের প্রথম স্কুল কি আছে? বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল। 1 নম্বর স্কুলে কি আছে? 1 নম্বর কোশ্চেন কি আছে? একটি বাগিচা ফসলের উদাহরণ কি হবে? রাবার। সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে? আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হয় কি হবে? পিক্লোরা। ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি হবে? ফ্ল্যাভিভাইরাস। জোড় কলম পদ্ধতিতে যে উন্নত জাতের গাছের শাখা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় শিয়ন। সবুজ চায়ে থাকা কোন ভিটামিন শরীরে হওয়া রক্তক্ষরণে বাধা দেয়? কোন ভিটামিন? ভিটামিন কে। অজৈব সারের চেয়ে জৈব সারের ব্যবহার ভালো কেন? না, জৈব সার কি করে? জৈব সার আমাদের মাটির রন্ধ্রের পরিমাণ বাড়িয়ে ফেলে, এর ফলে আমাদেরকে বিভিন্ন গ্যাস আদান প্রদান হয়। জৈব সারের জন্য কি হয় না, মাটিতে থাকা যে সমস্ত কীটপতঙ্গ থাকে তারা কি করে, তারা বাঁচতে পারে, তাদের সহজে মৃত্যু হয় না। জৈব সারের ফলে কোনো রকম কোনো দূষণ হয় না। এখানে দেখো একটি অ্যান্সার লিখে দিয়েছি, তোমরা এটাও করতে পারো, এটা খুব ভালোভাবে দেওয়া আছে, এই অ্যান্সারটিও তোমরা করে নিতে পারো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি দেওয়া আছে? ছোট আকারের কার্ভকে কি বলা হয়? ছোট আকারের কার্ভকে বলা হয় মাইনর কার্ভ। এর দুটি বৈশিষ্ট্য। মাইনর কার্ভ কি হয়? মাইনর কার্ভ আকার আকৃতিতে তারা ছোট হয়। মাইনর কার্ভ কি হয়? বদ্ধ জলাশয়ে তারা ডিম পারে না। মাইনর কার্ভ কি করে না, মাইনর কার্ভ কি করা হয় না, মাইনর কার্ভ হচ্ছে বদ্ধ জলাশয়ে ডিম পারে। মাইনর কার্ভকে কি বলে? আকৃতিতে ছোট হয়। মাইনর কার্ভ কি হয়? ব্যবসায়িক দিক থেকে মাইনর কার্ভের চাহিদা অতটা নেই। মাইনর কার্ভের দুটি উদাহরণ কি হবে? মাইনর কার্ভের দুটি উদাহরণ হবে বাটা ও পুটি। এখানেও দেখো দেওয়া আছে, এই অ্যান্সারটিও তোমরা লিখতে পারো। নেক্সট কোশ্চেন আসছি, যে সমস্ত মুরগি ডিমে তা দেয় না তাদেরকে কি বলা হয়? যে সমস্ত মুরগি ডিমে তা দেয় না তাদেরকে বলা হয় নন সিটার মুরগি। এই নন সিটার মুরগির কি কি হবে উদাহরণ? লেঘর্ন ও মিনারকা। মুরগি পালনের দুটি পদ্ধতি কি হবে? মুরগি পালনের দুটি পদ্ধতি হবে, একটি হচ্ছে ব্যাটারি খাঁচা আর একটি ডিপ লিটার পদ্ধতি। দেখো এখানে দেওয়া আছে। নেক্সট স্কুল আছে বারাসাত এমজিএম হাই স্কুল। ফার্স্টের কোশ্চেন কি আছে? কালাজ্বর কি? কালাজ্বর একটি কি গঠিত রোগ? কালাজ্বর একটি আর্দ্রপ্রাণী গঠিত রোগ। চায়ের যে উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে সেটি কি হবে? পলিফেনল। একটি স্বল্প মেয়াদী জাতের ধান রত্না। কি জন্য ডটস ব্যবহার করা হয়? যক্ষা রোগের চিকিৎসার জন্য ডটস ব্যবহার করা হয়। প্লেগ রোগের জীবাণুর নাম কি? প্লেগ রোগের জীবাণুর নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, একটি রাসায়নিক আগাছানাশকের নাম। একটি রাসায়নিক আগাছানাশকের নাম কি হবে? পিক্লোরাম। কম্বাইন হারভেস্টার কি কাজে ব্যবহার করা হয়? কম্বাইন হারভেস্টার, এই যে ধান চাষ করা হয়, ধান চাষ করার ফলে কি করা হয়? ধানটাকে আমরা তুলে নিই। এই যে তোলার জন্য এখন কি ব্যবহার করা হয়? কম্বাইন হারভেস্টার, মানে কি ফসল তোলার জন্য ব্যবহার করা হয়। মুরগির একটি ডুয়াল ব্রিডের নাম। এটি ডুয়াল ব্রিড মানে কি? সে মাংসের জন্য উৎপাদন করতে পারবে, সে ডিমের জন্য উৎপাদন করতে পারবে। তাহলে ডুয়াল ব্রিড কি হবে? রোড আইল্যান্ড রেড। তারপরে দেখো লেখা আছে কি? বিভিন্ন প্রকার মশার নাম এবং তাদের দ্বারা সংক্রামিত রোগের নাম। তিনটে মশা আমরা জানি, একটা কি শ্রী অ্যানোফিলিস মশা, যেটি কি রোগ ছড়ায়?
যেটি ম্যালেরিয়া রোগ ছড়ায়। স্ত্রী এডিস মশা কি ছড়ায়? ডেঙ্গি রোগ ছড়ায়। আর একটি মশা হচ্ছে কিউলেক্স মশা, যেটি কি করে না ফাইলেরিয়া বা গোদের জন্য ব্যবহার করা হয়। এই দেখো 3টি মশার নাম দেওয়া আছে। নেক্সট কোশ্চেন কি? ফসলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। ফসলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে রাসায়নিক প্রভাব যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, তার ফলে কি হয়, যে সমস্ত ভালো পোকামাকড় থাকে তারাও কি হয়, তাদেরও মৃত্যু হয়। এবং তার সাথে সাথে এই যে রাসায়নিক যে কীটপতঙ্গনাশকের জন্য ব্যবহার করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, সেটি জলে মিশে যাচ্ছে। জলে মিশার ফলে জল দূষণ হচ্ছে এবং জলে যে সমস্ত কীটপতঙ্গ বা মাছ তারা থাকে তাদেরও কি হচ্ছে, তারাও বিনষ্ট হচ্ছে। এখানে দেখো আরেকটি অ্যান্সার ভালো করে দেওয়া আছে, তোমরা এখান থেকেও করতে পারো। এই যে সমস্ত কিছু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এর ফলে আমাদের কি হচ্ছে, পুরোপুরি যে জীব বৈচিত্র্যটা, সেই জীব বৈচিত্র্যটা আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং এটি খুব গুণগত মানের একটি অ্যান্সার লেখা আছে। নেক্সট কোশ্চেন আছে কি? মাছের পুষ্টিগুণ। মাছের পুষ্টিগুণ বলতে আমরা কি বুঝি? মাছের মধ্যে বিভিন্ন আমরা ভিটামিন পেয়ে থাকি। ভিটামিন এ বি সি ডি, এই 4টি ভিটামিন আমরা পেয়ে থাকি এবং কি পাই, ক্যালসিয়াম ফসফরাস, এই সমস্ত পুষ্টিও আমরা মাছ থেকে পেয়ে থাকি। দেখো এখানে এবং আরো অনেক কিছু লেখাও আছে, আয়োডিন, আয়রন, কোন কোন ভিটামিন, কম চর্বির জন্য কি কি উন্নত মানের প্রোটিন ভালো, সবই দেওয়া আছে। নেক্সট স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল। ফার্স্ট কোশ্চেন কি আছে? মানব দেহে যে ব্যাকটেরিয়া প্লেগ রোগ সৃষ্টির জন্য দায়ী, সেটা কি হবে? ইয়ারসিনিয়া পেস্টিস। নেক্সট কোশ্চেন কি আছে? চিনি পাওয়া যায় এমন একটি ফসল, কি হবে? আখ। একটি মাইনর কার্পের উদাহরণ, একটি মাইনর কার্পের উদাহরণ কি হবে? একটি মাইনর কার্প কি হবে? কাটা। তারপর নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে, বসন্ত রোগকে সংক্রামক বলা হয় কেন? কেন না বসন্ত রোগ একটি ঋতুবাহিত এবং বায়ু গঠিত রোগ। বসন্ত রোগ কি হয়, এবং এটি খুব ছোঁয়াচে টাইপের, এটা ভাইরাস গঠিত রোগ। এই জন্য কি হয়, এটা কোনো ব্যক্তি যদি সংক্রামক হয়, তার থেকে সেটা কি বাতাসের মাধ্যমে অপর ব্যক্তি সেটা কি হবে, ছড়িয়ে পড়বে এবং সংক্রামিত হয়। এনপিকে সার বলতে কি বোঝায়? এনপিকে হলো একটি অজৈব সার যার নাম নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। 3 নম্বর কোশ্চেন, একটি মাংস উৎপাদনকারী মুরগি জাতের নাম লেখো। মাংস উৎপাদনকারী কি হবে? ব্রাহ্মা হবে, কোচিন হবে। এনপিকে কি হবে? নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কোভিড-19 কি মহামারী ছিল? হ্যাঁ, কোভিড-19 মহামারী ছিল। কোভিড-19 এর কি বলেছে, তার বক্তব্য কারণ সহ বুঝিয়ে লেখো। কেন না কোভিড-19 যখন হয়েছিল সে সময় কি এটা খুব চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং সব বয়সের মানুষরা তারা কিছু তারা মারা যাচ্ছিল। সেই সময় কোনো টিকা আবিষ্কার হয়নি। পরবর্তীকালে হু 2019 সালে ডিসেম্বর মাসে একটি টিকা আবিষ্কার করেন এবং পরবর্তীকালে তারপরে এই যে কোভিড-19 সেটি বিশাল আকার থেকে তারা আস্তে আস্তে তারা ঠিকঠাক হয়। এই জন্য কোভিড-19 কি একটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ এবং কোভিড-19 একটি মহামারী রোগ। কোন ভারতীয় বিজ্ঞানী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
নেক্সট কোশ্চেন কি আছে দেখো, একটি উদাহরণের সাহায্যে কিভাবে শস্য আবর্তন করা হয় তা সংক্ষেপে লেখো। শস্য আবর্তন মানে কি? শস্য আবর্তন মানে হলো একটি জমিতে বারবার চাষ করার ফলে জমিটি কি হয়, তার ফসলের জন্য তার জমিটি তার উর্বরতা হ্রাস পায়। এই উর্বরতা বৃদ্ধি পাওয়ার জন্য একই জমিতে বারবার চাষ না করে একবার থেমে গিয়ে কি করা হয়, সিম্ব গোত্রীয় জাতীয় গাছ লাগানো হয়। এর ফলে কি হয়, সেখান থেকে সে নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পায় এবং মাটির উর্বরতা ঠিকঠাক চলে আসে। এইভাবে কি করে শস্য আবর্তন করা হয়। শস্য আবর্তনের গুরুত্ব কি? শস্য আবর্তন যদি না করা হয় তাহলে মাটি তার ঠিকঠাক করে নাইট্রোজেন ফিরে পাবে না, তার যে নাইট্রোজেন ঠিকঠাক করে ফিরে পাবে না, আর তার যে উর্বরতা সেই উর্বরতাও সে ফিরে পাবে না। এই জন্য কি করা হয় না, শস্য আবর্তন করা হয়। এটা একমাত্র সিম্বগোত্রীয় জাতীয় গাছেরই করা হয়। তার ফলে কি হয়, তাদের মূলে রাইজোবিয়াম থাকে। সেই রাইজোবিয়াম কি হয় না, সেই রাইজোবিয়াম থেকে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি। এখানেও দেখো অ্যান্সার লেখানো আছে, এই অ্যান্সারটাও তোমরা করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো কি দেওয়া আছে, রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের খুব তাড়াতাড়ি মৃত্যু হলেও নানা সমস্যা দেখা দিতে পারে। তিনটি কারণ সহ লেখো। কি কি না, রাসায়নিক পদ্ধতিতে কি হয়, আমার যদি রাসায়নিক পদ্ধতি আমরা বেশি পরিমাণে ব্যবহার করে ফেলি তাহলে কি হবে, আমার মাটির মধ্যে থাকা উপকারী যে সমস্ত পোকামাকড় তারা কি হবে, তারা মারা যাবে। যদি কেঁচো মারা যায় তাহলে আমার মাটি কি হবে, ঠিকঠাক করে উর্বরতা বৃদ্ধি পাবে না। সেকেন্ড কি হবে না, তার যে প্রতিরোধ ক্ষমতা, সেই মাটির যে প্রতিরোধ ক্ষমতা, সেই প্রতিরোধ ক্ষমতাটা কি হবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং বিভিন্ন টাইপের যে এই আগাছানাশক যে দেওয়া হচ্ছে, ক্ষতিকারক যে পোকামাকড় তারা যে তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাচ্ছে, আমাদের যে ইকোসিস্টেম মানে আমাদের যে জীব বৈচিত্র্য, সেই জীব বৈচিত্র্য আমাদের কি হচ্ছে, নষ্ট হয়ে পড়ছে। দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এটিও তোমরা করতে পারো, এই অ্যান্সারটিও তোমরা লিখতে পারো, এটা খুব সুন্দরভাবে করা আছে। নেক্সট স্কুল, বীরভূম জেলা স্কুল। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, অসংক্রামক রোগ গঠিত মহামারী। অসংক্রামক মানে কি, এটা চারিদিকে ছড়িয়ে পড়বে না, এটা কি হবে, করোনারি হার্ট ডিজিজ। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট। পুষ্টি অনুযায়ী দুভাগে ভাগ করা যায়, একটি কি মাইক্রোনিউট্রিয়েন্ট, একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি হবে, এমজি, ম্যাগনেসিয়াম। নাভি জাতের ধান, নাভি জাতের ধান কি, নাভি জাতের দেখো তিনটি জাতের আছে, একটা হচ্ছে স্বল্প জাতের, একটা মাঝারি, একটা নাভি জাতের। স্বল্প জাতের কি হবে, রত্না। মাঝারি জাতের কি হবে, জয়া জয়ন্তী। আর নাভি জাতের কি হবে, পঙ্কজ। নেক্সট কোশ্চেন দেখো, ডেলাপুন ব্যবহৃত হয়। ডেলাপুন কিসের জন্য ব্যবহার করা হয়, আগাছা নাশকের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের আমগুলির মধ্যে কোন আম সব থেকে আগে পেকে যায়। কোন আম সব থেকে আগে পাকে, গোলাপোকাস। কালো চায়ের উপকারিতা। কালো চায়ের মধ্যে কি পাওয়া যায়, কালো চায়ের মধ্যে বিভিন্ন বেশি পরিমাণে যেটা পাওয়া যায় হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ও ফলিক অ্যাসিড, যা কি করে, যা আমাদের হচ্ছে এই যে ক্যান্সার রোগ হওয়ার প্রতিরোধটা, ক্যান্সার হওয়ার রোগ থেকে বাঁচায়। তাহলে এখানে কি পাওয়া যায়, ভিটামিন বি কমপ্লেক্স। যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি এবং দর্শের সম্পূর্ণ নাম কি। যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ডটসের সম্পূর্ণ নাম কি, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, জৈব সার ব্যবহারের 4টি সুবিধা। জৈব সার কি, জৈব সার এক্ষুনি আমরা পড়লাম। জৈব সারের ফলে কি হয়, জৈব সার থাকলে বেশি পরিমাণে যদি জৈব সার থাকে মাটি উর্বরতা পাবে। জৈব সারের ফলে আমাদের কি হবে, মাটিতে থাকা যে সমস্ত কীটপতঙ্গ, উপকারী কীটপতঙ্গ তারা বেঁচে থাকবে। জৈব সারের ফলে কি হয়, জৈব সার যদি বেঁচে থাকে তাহলে আমাদের কি হবে,
গ্যাসের আদান প্রদান করতে পারবে। এর ফলে আমাদের সমস্ত পুরো যে জীব বৈচিত্র্যটা তারা সবাই ঠিকঠাক ভাবে বেঁচে থাকতে পারবে। নেক্সট কোশ্চেন কি আছে, জলসেচ সংক্রান্ত ফোয়ারা পদ্ধতি ও ড্রিপ পদ্ধতি বলতে কি বোঝো? ফোয়ারা পদ্ধতি ও ড্রিপ পদ্ধতি এটা সম্পূর্ণ কি একটা কৃত্রিম উপায়ে করা হয়, যেটা পাইপলাইনের সিস্টেমে করা হয়। যেটা কি হচ্ছে না, এই যে তোমার ফোয়ারা পদ্ধতি মানে কি, একটা জমির উপরে জলটা যখন ছিটিয়ে দেওয়া হয় তখন হচ্ছে কি হচ্ছে জোয়ার, এটা কি বলা হয় ফোয়ারা পদ্ধতি। ফোয়ারা পদ্ধতির ক্ষেত্রে একটু অসুবিধা হয় কি না, আমাদের জলটা বেশি অপচয় হয়। আর ড্রিপ পদ্ধতি কি, ড্রিপ পদ্ধতি হচ্ছে ফসলের ওখানেই একটা পাইপ নিয়ে যাওয়া হবে এবং ছোট ছোট করে ছিদ্র করা হয়, সেখান থেকে কি করা হয় পুরো জলটা আমার ফসলের মধ্যেই পড়ে। এই ড্রিপ পদ্ধতিতে আমাদের কোনো রকম কোনো জলের অপচয় হয় না। ঝাড়াই ও মাড়াই কি, মাড়াই হলো কি না, যখন উদ্ভিদ থেকে দানা শস্যটাকে আমি যখন তাকে যখন বের করে আনি তখন তাকে আমি কি বলবো মাড়াই। আর ঝাড়াই মানে কি, সেই দানা শস্য থেকে যখন জব বা তুষ আমি এই দুটোকে যখন বাদ দিয়ে দেবো তখন তাকে আমি কি বলবো ঝাড়াই। দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, পুরো অ্যান্সারটাই দেওয়া আছে দেখো। নেক্সট কোশ্চেন কি আছে, আমের জোড় কলম কাকে বলে? আমের জোড় কলম কি, আমের জোড় কলম এটি একটি অঙ্গজ বিস্তার, যেখানে কি করা হয় উন্নত মানের দুটি গাছকে লাগানো হয়। গাছ হয়, একটি গাছকে কি করা হয়, একটি গাছকে কেটে অপর গাছটির শিয়নের অংশটা কেটে করে এখানে একসাথে কি করা হয় জোড় করা হয়। এবং এই যে পদ্ধতিটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হয় জোড় কলম। চা পাতা তৈরির ধরন অনুযায়ী চা বাণিজ্যিক অনুযায়ী চা কত প্রকার, কি কি? চা তিন প্রকার, একটা সবুজ চা, কালো চা ও উলং চা। যেসব নাইট্রোজেন যুক্ত সার সার প্রয়োগ করে চায়ের উৎপাদন বাড়ানো হয় সেই রূপ দুটি সারের নাম কি হবে? একটা অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, এখানে সুন্দরভাবে করা আছে, তোমরা এখান থেকেও করতে পারো। নেক্সট কোশ্চেন কি আছে, ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি? ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি? এই রোগের জীবাণু বহন করে কে? তাহলে ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি? ডেঙ্গু যে ভাইরাস, এই ভাইরাসটির নাম কি? ফ্ল্যাভি ভাইরাস। ডেঙ্গু রোগের জীবাণুর নাম হচ্ছে কি? ফ্ল্যাভি ভাইরাস। এই রোগের জীবাণু কে বহন করে? এই রোগের জীবাণু বহন করে এডিস মশা। দমদম জ্বরের লক্ষণ কি হবে? দমদম জ্বর কি হবে না, দমদম জ্বরের ফলে আমাদের খুব পরিমাণে জ্বর আসে, টানা এই জ্বরটা চলতে থাকে, এর ফলে মাথা ধরে যায় এবং যকৃত প্লীহার পরিমাণটা বেড়ে যায়, অনুচক্রিকার পরিমাণটা আমাদের এখানে কমে যায়। অনুচক্রিকা ও হচ্ছে তোমাদের যে লোহিত রক্তকণের পরিমাণটা কমে যায়, অনুচক্রিকা হবে না, লোহিত রক্তকণের পরিমাণটা কমে যায়। অনুচক্রিকা কমে যায় ডেঙ্গির ক্ষেত্রে, দমদম জ্বরের ক্ষেত্রে কমে যায় কি লোহিত রক্তকণিকা। তারপরে আছে কি এডস এর সম্পূর্ণ নাম কি? এটা এডস এর সম্পূর্ণ নাম হচ্ছে কি অ্যাকুরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই শর্ট যে ফর্মগুলো, সেই শর্ট ফর্মগুলো ভালো করে পড়বে, এইগুলো তোমাদের আসার চান্স খুব আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট স্কুল কি আছে? বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। ফার্স্টের কোশ্চেন কি আছে, চায়ে উপস্থিত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? অ্যান্সার কি হবে? পলিফেনল। যক্ষা রোগের সঠিক চিকিৎসা পদ্ধতির পুরো নাম কি? এর আগেই করে দিয়েছি, সেটা কি হবে? ডস হবে, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মহামারী জন্ডিসের জন্য কোন দুটি ভাইরাস দায়ী? সে দুটি ভাইরাস কি হবে? হেপাটাইটিস এ ও হেপাটাইটিস ই। সিটার বলতে কি বোঝায়? সিটার কি, এটা মুরগিদের ক্ষেত্রে দেখা যায়, যে সমস্ত মুরগি ডিমে তা দেয় তাকে বলা হচ্ছে কি সিটার। যে সমস্ত মুরগি কি করে ডিমে তা দেয়। এইচআইভি ভাইরাসের আক্রমণে প্রধানত দেহের কি ক্ষতি হয়? ডাব্লিউবিসি যে লিম্ফোসাইটটা সেটা কি হয়? পুরোপুরি নষ্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, মাছের ক্ষেত্রে যে সকল ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয় তাকে কি বলা হয়? ডিম পোনা। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করে? শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে। ড্যাশ হলো একটি আগাছানাশক, আগাছানাশক কি হবে? ড্যালাপোন, পিক্লোরাম, এগুলো।
ভিটামিন এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে ধরনের বিশেষ ধান তৈরি করেছে সেটা কি হবে, সেটার নাম হচ্ছে গোল্ডেন রাইস। নেক্সট কোশ্চেন দেখুন, নেক্সট কোশ্চেন কি আছে, শস্য আবর্তন বলতে কি বোঝো? শস্য আবর্তন এর আগে হয়েছে। শস্য আবর্তন কি? একই জমিতে বারবার চাষ করার ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, সেই জমির উর্বরতা ফিরে পাওয়ার জন্য সিম্বগোত্রীয় জাতীয় গাছ লাগানো হয়। এর ফলে কি হয় না, মাটি তার উর্বরতা ফিরে পায় এবং নাইট্রোজেনের পরিমাণটা তার বৃদ্ধি পায়। একে বলা হচ্ছে কি শস্য আবর্তন। মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য কি? মেজর কার্প কি? মেজর কার্প আকারে বড় হয়, মাইনর কার্প আকারে ছোট হয়। মেজর কার্প কি? ব্যবসায়িক দিক থেকে চাহিদা বেশি, মাইনর কার্পের ব্যবসায়িক দিক থেকে চাহিদা কম। মেজর কার্প তাড়াতাড়ি বৃদ্ধি পায়, মাইনর কার্প তাড়াতাড়ি বৃদ্ধি পায় না। মেজর কার্পের উদাহরণ কি হবে? রুই, কাতলা। আর মাইনর কার্পের উদাহরণ কি হবে? বাটা আর হচ্ছে পুঁটি। এই দেখো এখানে খুব সুন্দরভাবে অ্যান্সার দেওয়া আছে, এখান থেকেও তোমরা লিখতে পারো। পলিকালচার কি বলতে কি বোঝো? পলিকালচার, পলি মানে কি? যখন অনেক কিছু একসাথে চাষ করা হবে। মানে ধরো একটা জলাশয়ের মধ্যে আমি ধরো কি করলাম, কিছু আমার দেশীয় কার্প, কিছু আমার বিদেশীয় কার্প, সমস্ত কার্পকে যখন আমি একসাথে চাষ করছি তখন তাকে আমি কি বলবো? পলিকালচার। যেমন ধরো আমরা নিবিড় মিশ্র চাষের ক্ষেত্রে দেখি, কি দেখি না, রুই, কাতলা, মৃগেল হারা আছে, পরপর 3টে স্তরে ভাগ আছে। তার সাথে আমরা কি দেখি? গ্রাস কার্প দেখি, সিলভার কার্প দেখি, কমন কার্প দেখি। এই যে পুরোটা যখন একসাথে আমরা একটা জলাশয়ের মধ্যে চাষ করছি তখন তাকে আমরা কি বলবো? পলিকালচার। নেক্সট কোশ্চেন দেখো, জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো? এটা নিয়ে অনেকবার বলা হয়েছে, জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, এটা তোমরা করতে পারো, এখানে খুব সুন্দরভাবে অ্যান্সার লিখে দেওয়া আছে। নেক্সট স্কুল, চাকদহ বাসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, পশ্চিমবঙ্গে আমের প্রজাতিগুলির মধ্যে সব থেকে কোন আমটা আগে পেকে যায়? কোন আমটা আগে পেকে যায় সব থেকে? গোলাপোকাস। মুরগির ডিম উৎপাদনকারী একটি জাত, ডিম উৎপাদনকারী কি হবে? মিনার্কা, লেগন মিনার্কা। 3 নম্বর কি আছে, মৌমাছির জীবনের 4টি দশা সঠিক ক্রম অনুযায়ী লেখো। ফার্স্টে কি হবে? ডিম, তারপরে কি হবে? লার্ভা, তারপরে হবে পিউপা, নেক্সট কি আসবে? পূর্ণাঙ্গ। তারপরে দেখো কি দেওয়া আছে, 20 সদৃশ্য শব্দটি লেখো। কি কি আছে? স্বর্ণ, রত্না, মাসুরি, পঙ্কজ। এখানে 20 সদৃশ্য কোনটা হবে? মাসুরি। কেন? স্বর্ণ, রত্না, পঙ্কজ এই তিনটেই কি স্বল্প মেয়াদী, মাঝারি মেয়াদী, দীর্ঘমেয়াদী। একমাত্র এটা কি? এটা হচ্ছে একটা ডাল জাতীয়। বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। কি হবে? ফার্স্টে কি আছে? ম্যালেরিয়া, ম্যালেরিয়া কি হবে? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কলেরা কি হবে? ভিব্রিও কলেরি। কালাজার কি হবে? লিসমেনিয়া ডোনোভানি। তাহলে ম্যালেরিয়া কি হলো? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কলেরা হবে ভিব্রিও কলেরি। কালাজন কি হবে? লিসমেনিয়া ডোনোভানি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, জোড় কলমে ব্যবহৃত উন্নত জাতের গাছের শাখাটিকে কি বলা হয়? জোড় কলমের ক্ষেত্রে কি করা হয় না, জোড় কলমের ক্ষেত্রে একটা ধরো গাছ আছে, সেই গাছের কি করে এখানটা কেটে দেওয়া হয়, দিয়ে সেখানে কি করা হয় না, অন্য আরেকটি গাছকে কি করা হয়, অন্য একটি গাছের ডাল থেকে সেখান থেকে আমরা কি করি, সেখান থেকে আমরা নিয়ে নিই, দিয়ে আমরা কি করি? জোড় কলম করি। এই যে উন্নত গাছের শাখাটিকে কি বলবো আমরা? সিয়ন বলবো। চায়ে উপস্থিত কোন যৌগ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? কি হবে? পলিফেনল। পলিফেনল কি করে? কোলেস্টেরলের মাত্রা কমায়। মেজর কার্প মাইনর কার্পের মধ্যে দুটি পার্থক্য এর আগেই হলো, আগের স্কুলে। মেজর কার্প কি আকারে বৃদ্ধি হয় তাড়াতাড়ি, মাইনর কার্প আকারে তাড়াতাড়ি বৃদ্ধি হয় না। মেজর কার্প কি আকারে বড়, মাইনর কার্প আকারে ছোট। দুটো উদাহরণ দিয়ে দেবে, মেজর কার্পের উদাহরণ কি, মাইনর কার্পের উদাহরণ কি। পলিকালচারও হয়েছে। পলিকালচার কি না, একই জমিতে বা একই জলাশয়ে যখন অনেকটা পরিমাণে চাষ করা হয়, যেমন ধরো কি বললাম, রুই, কাতলা, মৃগেলের সাথে যখন কি করা হচ্ছে না, গ্রাস কার্প, কমন কার্প, এই কার্পের যখন একসাথে চাষ করা হচ্ছে তখন তাকে কি বলা হবে? পলিকালচার। ডিপ লিটার পদ্ধতিতে লিটার বলতে কি বোঝো? লিটার মানে কি না, যেখানটাতে আমি একটা মুরগির চাষ করব সেখানে ফার্স্ট আমাকে কি করতে হবে? ফার্স্টে আগে আমাকে সেখানে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে আমরা কি করব? ফলের খোসা, জবের তুষ, বিভিন্ন যে খড়, সমস্ত কিছু মিশে করে একটা 20 সেন্টিমিটার মতন একটা কি করা হয়? সজ্জা করা হয়।
এবং পরবর্তীকালে কি করে মুরগি সেখানে মল ত্যাগ করে দিয়ে 5 সেন্টিমিটার আরো সেটা পুরো আস্তরণ তৈরি হয়। এই যে পুরো সজ্জাক্রমটা তাকেই বলা হচ্ছে কি লিটার। এটা শুধুমাত্র মুরগিদের ক্ষেত্রেই দেখা যায়। দেখো এখানে দেওয়া আছে অ্যান্সার, এটাও তোমরা লিখতে পারো, সুন্দরভাবে দেওয়া আছে। নেক্সট স্কুল কি আছে, চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন স্কুল হচ্ছে ক্লাস্টার। কি বলা হয় ফার্স্টের একটা কোশ্চেনটা কি দেওয়া আছে, যে আদ্য প্রাণীর আক্রমণে কালাজ্বর হয়, কালাজ্বর কার জন্য হয়, কোন প্রাণীর আক্রমণে কালাজ্বর কার ক্ষেত্রে হয়, প্লাজমোডিয়াম ভাইরাস, ইয়ারসিনিয়া পেস্টিস, ফ্লেভিভাইরাস না লিসমেনিয়া। কালাজ্বর হয় কার ক্ষেত্রে, লিসমেনিয়া ডোনোভ্যানি। কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, পিটুইটারি। গোল্ডেন রাইসে কার পরিমাণ বেশি থাকে, ভিটামিন এ। সত্য অথবা মিথ্যে লেখো। কি হবে, মাইনর কার্পের উদাহরণ হলো মৃগেল। মাইনর কার্পের উদাহরণ কি মৃগেল, এটা কি হবে, এটা মিথ্যে। মাইনর কার্পের ক্ষেত্রে কি হয়, বাটা আর পুটি। ক্যান্সার হলো একটি অসংক্রামক রোগ, এটা সত্য না মিথ্যে, ক্যান্সার কি, ক্যান্সার সত্য, এটি অসংক্রামক রোগ, এটা কোনো সংক্রামিত রোগ নয়। যক্ষা রোগ কিভাবে সংক্রমিত হয়, যক্ষা রোগ একটি বায়ুবাহিত রোগ এবং এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যক্ষা রোগ কি হয় না, যে মানুষটির মধ্যে এটি ছড়িয়ে পড়েছে সেই মানুষটি যদি কি হয় কফ থুতু এই সমস্ত কিছু ত্যাগ করে এবং সেখানে যদি কোনো ভালো মানুষ কি হয় চলে আসে, সেখানে কি করবে, সেই জায়গাটি থেকে সে কি করে সেই রোগটি তার মাধ্যমে শরীরে চলে আসবে এবং এইভাবেই রোগটি ছড়িয়ে পড়ে। তাহলে এটা কি হয়, একটা বায়ুবাহিত প্লাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ। বায়ুবাহিত প্লাস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। চায়ের কোন উপাদান উপস্থিতির কারণে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে, সেটা হচ্ছে ক্যাফিন। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করে, শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে। মহামারী কয় প্রকার, কি কি, মহামারী 3 প্রকার। কি কি, একটা সংক্রামিত মহামারী যেটা সংক্রমণ হয়, একটা অসংক্রামক মহামারী যেটা সংক্রামিত হয় না, একটা বিন্দু বা উৎস মহামারী যেখানে পার্টিকুলার কি হবে না একটা জলাশয় থেকেই সেই রোগটা চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে একটা বিন্দু বা উৎস মহামারী। তাহলে 3 প্রকার হয়। কি কি, একটা হচ্ছে বিন্দু বা উৎস মহামারী, একটা হবে সংক্রামক মহামারী, আর একটা হবে অসংক্রামক মহামারী। নেক্সট কোশ্চেন দেখো, মাছ উৎপাদনের ব্যবস্থা অনুযায়ী মাছ চাষকে কতগুলি ভাগে ভাগ করা যায় এবং কি কি। 2 ভাগে ভাগ করা যায়। মেন হচ্ছে একটা কি, বহির্দেশীয়, একটা অন্তর্দেশীয়। বহির্দেশীয় অন্তর্দেশীয় কি হবে, বহির্দেশীয় কি হবে, সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্প। অন্তর্দেশীয় মধ্যে 2টো ভাগে ভাগ করা যায়, একটা মেজর কার্প, মাইনর কার্প। মেজর কার্পের মধ্যে কি হবে, রুই, কাতলা, মৃগেল। আর মাইনর কার্পের ক্ষেত্রে কি হবে, বাটা, পুঁটি। তাহলে মেন হচ্ছে এটাকে 2 ভাগে ভাগ করা যাচ্ছে, একটা কি, একটা অন্তর্দেশীয়, একটা বহির্দেশীয়। অন্তর্দেশের মধ্যে আবার কি আছে, 2টো ভাগ আছে, একটা মেজর আর একটা মাইনর। বহির্দেশের উদাহরণ কি হবে, গ্রাস কার্প। মেজরের কি হবে, রুই। মাইনরের কি হবে, বাটা। নেক্সট কোশ্চেন দেখো কি দেওয়া আছে, মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি লেখো। মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি কি না, মৌমাছি পালনের জন্য একটি বাক্স ব্যবহার করা হয়, যে বাক্সে 2টো প্রকোষ্ঠ থাকে, একটা উপরের প্রকোষ্ঠ, একটা নিচের প্রকোষ্ঠ। উপরের প্রকোষ্ঠে কে থাকে, উপরের প্রকোষ্ঠে মধু রাখা হয়। নিচের প্রকোষ্ঠে কে থাকে, নিচের প্রকোষ্ঠে বাচ্চা লালন পালন করার জন্য একটি প্রকোষ্ঠ থাকে। যেখানে এই বাক্সটি রাখা হয় তার চারিপাশে আমাকে কি থাকতে হবে, তার চারিপাশে লাউ গাছ, কুমড়ো গাছ, বিভিন্ন জাতীয় গাছ রাখতে হবে, যেখানে কি হবে না শ্রমিক মৌমাছিরা তাদের মকরন্দটা সংগ্রহ করার জন্য যেন বেশি দূর যেতে না হয়, তার সামনাসামনি যেন সেটা পেয়ে যায়। এই সমস্ত কিছু গাছ লাগাতে হবে এবং পরবর্তীকালে যখন এই মৌমাছি যখন কি হয় না চাকের মধ্যে যখন খুব বেড়ে ওঠে, তারা যখন তাদের মধু উৎপাদন করে নেয় এবং তখন আমরা কি করি, তাদেরকে আমরা বের করে দিই, দেশে মধুটা আমরা সংগ্রহ করতে থাকি। এটা হচ্ছে কি, আধুনিক পদ্ধতি। 2টো পদ্ধতি হয়, একটা আধুনিক পদ্ধতি আর একটা
দেশীয় পদ্ধতির ক্ষেত্রে এরকম বক্স দরকার হয় না। দেশীয় পদ্ধতির ক্ষেত্রে মৌমাছিরা নিজেরাই আসে, তারা একটা কার্নিস বা কোনো জায়গাতে জলের ট্যাঙ্কে কি করে তারা নিজেরা সেখানে থাকে, এরকম তাদের জন্য একটা বক্স দরকার হয় না। দেখো এখানে দেওয়া আছে। নেক্সট স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুল। কি আছে, কোন প্রাণীর মাধ্যমে ডেঙ্গি রোগ ছড়ায়? ডেঙ্গি কার মাধ্যমে ছড়ায়? এডিস মশার ক্ষেত্রে ছড়ায়। ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটা কি হবে? ডটস কার জন্য ব্যবহার করা হয়? যক্ষা রোগের জন্য। একটি খারিফ শস্যের উদাহরণ কি হবে? ধান। কোন অজৈব সার মাটির খারত্ব বৃদ্ধি করে? কোন অজৈব সার? সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো। ইনফ্লুয়েঞ্জা কি? ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জার জন্য কি হয়? সর্দি কাশি হয়, হাঁচি হয়, অনেক সময় তীব্র মাথা ব্যথাও হয়, আবার জ্বরও আসে। তাহলে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি কি কি হবে? হাঁচি কাশি, তীব্র মাথা যন্ত্রণা, জ্বর। জৈব সার অজৈব সারের চেয়ে কেন ভালো? তার তিনটি কারণ। এই তিনটি কারণ আগে অনেকবার বলা হয়েছে, আগের স্কুলেতে দেখে নাও জৈব সার কেন ভালো অজৈব সারের থেকে। নেক্সট দেখো কি আছে, মধুর পুষ্টিগুণ। মধুর মধ্যে আমরা কি কি পাই? সব থেকে মধুর মধ্যে যেটা পাই তা হলো কি? গ্লুকোজ ও ফ্রুক্টোজ। ভিটামিন কি কি পাই? এ বি সি। তাহলে ভিটামিন এ বি সি পাই। মেজর কার্ব ও মাইনর কার্ব এর মধ্যে পার্থক্য আগেই হয়েছে। মেজর কার্ব কি? তাড়াতাড়ি বাড়ায়, মাইনর কার্ব তাড়াতাড়ি বাড়ে না। মেজর কার্ব কি হয়? বাণিজ্যিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। মাইনর কার্ব বাণিজ্যিক দিক থেকে অতটা গুরুত্বপূর্ণ নয়। মেজর কার্বের উদাহরণ কি হবে? রুই, কাতলা, মৃগেল। মাইনর কার্বের উদাহরণ কি হবে? বাটা, পুঁটি, এগুলো দেখে নাও এখানে দেওয়া আছে। এর আগেও হয়েছে এই কোশ্চেনটা।